আমার ভাই ইজ্জত আপনি এখানে তারে নিয়ে আসছেন, আমার সম্মান ইজ্জত আজকে সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে ফেলাইছে ভাই। মাফ করে দেন আমাকে, আর কখনো কিছু করব না। আমি ওভাবে জানিও না যে আপনাকে নিয়ে এইভাবে অপমানিত ভিডিও করছে। আমি আপনি যে আমার এই ব্যাপারটা খারাপ বলছেন, দেশবাসীর কাছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য আপনি যে বানাই দিচ্ছেন আমাকে, বলেন আমার এই সম্মান ফিরিয়ে দিতে পারবেন আপনি? না জি, দেশবাসীর কাছে বলতেছি যে আপনারা কখনো এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত করবেন না। ইসকন সম্প্রদায়ের কথার উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না। দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলামায়ে কেরামদেরকে আপনারা ভালোবাসবেন, আর এই যে মেয়েগুলা ওলামায়ে কেরামদের ব্যাপারে বললেই আপনারা এটা বিশ্বাস করে ফেলেন। কথা ক্লিয়ার করেন, আমি কি আপনার সাথে এই বিষয়ে কোনো না জড়িত না আছি? না, এই বিষয়ে উনি আপনার কি সে কোনো জড়িত ছিল না, তাকে যেতে দেন, সমস্যা নেই। তাকে কোথায় যেতে দেবো? উনি কি হয়? উনি কি হয়? জাস্ট ভাইয়া কাজের কেমন করে ভাই আপনার রেস্টুরেন্টের ভিতরে ভাই আসছেন ভাই এখানে? বল কি রেস্টুরেন্টে একা একা আসে? সিপা আসে মানুষ, সিপা আসে এই জন্য। ভাই এটা চিপা কথা, এটা একটা রেস্টুরেন্ট। আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আরে ভাই আপনার আপনার গণমাধ্যম- সিপা এটা সিপা এটা চিপা না, এই দেখেন আপনি চিপার মধ্যে আছে। চিপার মধ্যে। গণমাধ্যম, আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে এই যে হয় না। আপনি একজন হুজুরকে হচ্ছে সবকিছু করছেন ভাই, অপমান করলেন, এখন একটা ছেলেকে নিয়ে এসে বলতেছেন যে ভাইয়া আপনার, এটা কি হয়? কেমন করে ভাই আপনার? আপনি যদি ভাই হয় তাহলে সিপা কেন আপনি? ভাই সিপা কেন সিপা কেন বলেন? আসছেন? এটা কি চিপা? এটা বলেন না, না, বলুন তো আপনি- ভাই, এটা আপনি- একটা রেস্টুরেন্ট ভাই, এখানে সিসি রেস্টুরেন্ট ক্যামেরা আপনার- আছে। আমি বলি এটা একটা মার্কেটিং রেস্টুরেন্ট, এখানে সিসি ক্যামেরা আছে, সকল কিছু আছে। আমরা একটা কাজের বিষয়ে মিটিং করতেছি। হ্যাঁ। আপনি কাজের বিষয়ে মিটিং করবেন চিপা এসা, তাও আবার একটা মেয়ের সাথে, এটা কেউ মেনে নেবে? মেয়ের সাথে, ছেলের সাথে, সবার সাথে আচ্ছা, মিটিং করা বললাম যায়, এখানে তো আপনারা খারাপ meeting কিছু করতেছে, না। শোনেন। জি বলুন। এই মেয়েটা যে যে খারাপ চরিত্র সে তো মনে করেন হুজুরে বলে দিছে, কারণ সে প্রমাণ করছে যে এই যে আমি মেয়েটা মাত্র হুজুর থেকে হুজুরের কথা শুনছি, বলছে, হ্যাঁ, এই মাত্র সেজন্য শুনছিলাম। মিডিয়া রাখছে এখানে। আমি উনি মাত্র চান্সেস শুনছি। যে কোনো ভাবে যে এই মেয়েটা এই মার্কেটের রেস্টুরেন্টে আছে, সেজন্য উনি আমাকে আনছে এখানে, ঠিক না? জি, জি। তো আপনার সাথে সে পাইছে এখন। তো খারাপ মেয়ে না হলে কি আপনাকে নিয়ে এখানে থাকে সে? না, আপনারা যেহেতু উনি যেহেতু বলছে অবশ্যই খারাপ হবে, কিন্তু আমি ওকে চিনি না, আমার সাথে মাত্র এক সপ্তাহ পরিচয়। কিন্তু আমি ওভাবে জানিও না যে আপনাকে নিয়ে এইভাবে অপমানিত ভিডিও করছে। আমি না ওদের না জানি না, না, বুঝছেন? আমি মাত্র- ভিডিও সে কিন্তু মানে মাহফিল করে, বিভিন্ন জায়গায় ওয়াজ করে, কিন্তু আর এই মেয়ের লগে তার লগে কি যায়? এই এটা টাকা না করে আপনি আপনি এই বেটারে নিয়ে কেন খারাপ কথা বলছেন? আপনার কাছে যান, কেমন যান আপনি? আপনি যে আমার এই ব্যাপারটা খারাপ বলছেন, দেশবাসীর কাছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য আপনি যে বানাই দিচ্ছেন আমাকে, বলেন আমার এই সম্মান ফিরিয়ে দিতে পারবেন আপনি? না জি আচ্ছা, আপনার লগে তার লগে যায়? বলুন তো আমাকে। জি বলেন। যায়, আপনার লগে যায়? তা আপনি এই মানুষের কথায় আপনি যে আমাকে আজকে ছোট করে দিচ্ছেন, মাফ করে দেন, আর কখনো ঠিক আছে আপনার মাফ করে দেবো। আজকের এই মিডিয়া ভাইদেরকে আমি ডাইকে নিয়ে আসছি, আপনারা এখানে আসেন, আমি যাই না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, জি। আপনার কত বছর বয়স চলে? 18 আপনার কত বছর? আমার 37। 37 বছর। তো 37 বছর যুবকের লগে আপনি এই ভাই যায়? বসেন, বসেন, আপনি বসেন। উনি একজন মনে করেন সন্তান কয়টা আপনার? কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে। আপনি তার মনে করেন যে বিভিন্ন তারা নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো মানে তাকে মাফ করে দেন, আমি আর কখনো না, এগুলো এরকম মাফ করব না, না, এই মাফ করে ধরনের দেন। ঘটনা আপনাদের তো মেয়েরা কেন কখনোই ঘটাচ্ছেন? করবো না। আপনি কি মনে করেন আমাকে মাফ করতেছেন এখন? আমি আর কখনো আপনাদেরকে কিছু সাক্ষী করবো রেখে না, মাফ করে বলতেছি, আমি এখনো দেশবাসীর কাছে বলতেছি যে আপনারা কখনো এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত করবেন না। ইসকন সম্প্রদায়ের কথার উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না। দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলামায়ে কেরামদেরকে আপনারা ভালোবাসবেন, আর এই যে মেয়েগুলা ওলামায়ে কেরামদের ব্যাপারে বললেই আপনারা এটা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য। এই জন্য আপনাদের কাছে বলবো, নিজে স্টেটমেন্ট দিয়েছে, আমি আজকের এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে, আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি। আজকে সারাদিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকের জোগাড় করে তাদেরকে নিয়ে, আমি জানি আজকে তার সারাদিন যে সে ঢাকায় ঢুকছে, খুঁজতে খুঁজতে এখানে তাকে এসে আমি পেয়েছি। তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন, যে নিউজ পেয়েছেন, আপনারা এটা জাস্টিফাই করবেন। এই জন্য আমি এটা এখানে সাক্ষাতে তাকে আমি ধরেছি এবং আপনাদেরকে সেটা প্রমাণ করেছি। এতদিন আমি অসুস্থ আসলাম হাসপাতালের ভিতরে, আমি এটাকে এতদিন আমি দেখেছি শুধু, কিন্তু আমি তাকে খোঁজার চেষ্টা করেছি সে কোথায় আছে, কোথায় তাকে পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, জি উনি যেগুলো আপনাকে নিয়ে করছে, জি এটা তো আপনার সংসারে ঝামেলা হয়েছে। জি 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 তো আপনার সংসার ঝামেলা হয়েছে, তাকে বলেন না কেন যে আপনার সংসারে ঝামেলা হয়েছে? যে জি এখন সে ক্ষমা চাচ্ছে, এখন